সব ঢুকছে বোতলে, দেখো তো সব করে ঢুকে একটা বোতলে সবগুলো। হ্যাঁ বোতল পান্তি ফেলাবে। সবগুলো ঢুকছে ভিতরে। হ্যাঁ কিছু বলে এবার না ঢুকে শুনতে পাচ্ছি না কিছু। ওদের কথা শোনা যায় না। না এটা রাখেন। যাতে সবাই শুনতে পায়। আমার পেটে ব্যথা হতো প্রচন্ড পরিমাণে, পেটের সামনে পিছনে, সে যন্ত্রণার জন্য মানে ডাক্তারের ওষুধে কাজ করতো। শব্দ করেন না। ডাক্তারের স্যালাইন দিত, ইঞ্জেকশন দিত, খাওয়ার ওষুধ, কোনো কিছুতে কাজ হতো না। তাই কবিরাজ দিয়েছে, সে কবিরাজ দিলে বাড়ি আসতে আসতে কাটাই দেয়, আবার যাই, আবার আল্লাহর কালাম তো আবার কাটাই দেয়। এখন মনে করেন আমি মাঝে মনে 2 মাস 1-1.5 মাস মতন ভালো ছিলাম, আবার এই যে শুরু হয়েছে আজকের 5-6 দিন ধরে। আমার খাবার কোনো চাহিদাই ছিল না, আর একা আমি হেঁটেই যেতে পারতাম না, আমার ধরে ধরে নিতে হতো, পাত তলা থেকে মনে করেন মাথা পর্যন্ত আমার সব ব্যথা। আচ্ছা, এখন কেমন লাগছে আপনার? এখন ভালো লাগছে। ভালো লাগছে? জি আগে যেরকম আপনার শরীর ভার হয়ে থাকতো, ব্যথা বেদনা ছিল, এখন কি কম মনে হচ্ছে? জি কি কম মনে হচ্ছে? আমার সারা গা মনে করেন আলো জ্বালা, সে আমি রুমের ভিতর যেতেই পারতাম না, সেটা কমেছে। আর হচ্ছে মনে করেন গায়ে হঠাৎ মনে করেন জ্বর আসছে, আবার জ্বর নেই, আবার সে মানে শীতই লাগে না আমার। আচ্ছা ঠিক আর আছে পাত ভাই, একটু আসেন তো ব্যথা ভাই। হ্যালো। কোনোবার ওরকম হয়নি, হাতের তালু নিয়ে আচ্ছা, আপনি বলবেন যে আপনার ওয়াইফের সমস্যা ছিল এটা, আর আপনি আমার তথ্য কিভাবে পেলেন এবং আপনাদের ইয়েটা বলবেন, এলাকাটা বলবেন, ঠিকানাটা বলেন। সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। আমার বাসা নিজামপুর, নাভার নিজামপুর, বুঝলেন। আমি হুজুরির তথ্য অনেক জায়গায় শুনছি, জানছি, তো এই হুজুরির তথ্য আমি জানতে পারিনি। হঠাৎ করে দেখছি আমার এক নিজামপুরি এক ভাই বিদেশে থাকে। সে বিদেশে থাকাকালীন সে বাড়ি আসার পরে সে তার জোর অবস্থা খুবই খারাপ, সেও এই অবস্থায় ছিল। থাকার পরে ইনাকে কিভাবে যোগাযোগ করে ইনাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে কয়েকদিন সেখানে তার অসুস্থ থাকাকালীন পরেও সেখানে সে সুস্থ হয়ে যায় এই হুজুরির তদবির টাকাটায়। এই অবস্থায় তাকে আমি জানলাম যে অমুক জায়গায় যে ইনার নাম্বার আছে, তো ওনার কাছে নাম্বার নিয়ে এসে আজকে আমি আমার নিজের বাড়িতে হুজুরির দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসে, বুঝলেন। এখন দেখছি আমার বাড়ি ওয়াইফ অনেকটা এখন সুস্থ, সকাল রাত কোন দিন নেই, জ্বালা যন্ত্রণা সব কিছু, বুঝলেন। এখন দেখছি কোনো জ্বালা যন্ত্রণা নেই, বুঝলেন। আসলে আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা আল্লাহর। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে কাজ করি, নির্দিষ্ট কিছু প্রসেস অ্যাপ্লাই করি, কোরআনের বিভিন্ন আয়াত হাদিসে বর্ণিত দোয়া দ্বারা আমরা রুকিয়া চিকিৎসা প্রদান করে থাকি। একমাত্র আল্লাহ চাইতো উনি পরিপূর্ণ সুস্থ হবে, সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ তাআলার। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে এই পরিবারটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্রুত তাদেরকে সুস্থতা দান করে, শিফা দান করে, যাবতীয় সমস্যাও যেন তাদের সমাধান হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্রত্যেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি চিকিৎসার জন্য বসেছি। এই বাড়ির একজন সদস্যা, যিনি দীর্ঘদিন থেকে জিন দ্বারা ক্ষতিগ্রস্ত আমরা জানতে পেরেছি এবং জেনেই এসেছি। তো আপনারা প্রত্যেকে এই পরিবারটার জন্য দোয়া করবেন এবং যে আপার সমস্যা তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্রুত তাকে সুস্থতা দান করে। আসলে কোনো মুদাব্বির বা রাকির নিজস্ব কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যদি চান তিনি সুস্থ হবেন, মুদাব্বির রাকি চেষ্টা করতে পারে। সর্বশেষ উত্তম পরিকল্পনাকারী, শিফা দানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা এই
পরিবারের কি সমস্যা আছে আমরা ভিডিও শেষের দিকে তাদের কাছ থেকে শুনবো, কেন তারা আমাদেরকে ডেকেছে সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা চিকিৎসা শুরু করছি। এই বাড়িরই 11 বছর বয়সী একটি ছেলের অন্তর্দৃষ্টি খুলেছি এবং তার মাধ্যমে আমরা আজকে জানার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা নিজেরা কোনো কিছু বলি না, আমরা চেষ্টা করি সবসময় রোগীর বাড়িতে গিয়ে রোগীর পরিবারের কাউকে দিয়ে তাদের সমস্যা জানার জন্য এবং তাদের অন্তর্দৃষ্টি খুলে সেটা জানার চেষ্টা করি। তো আজকেও তেমনই ভাবে আমরা কাজ শুরু করেছি। যার অন্তর্দৃষ্টি খোলা হয়েছে তার নাম জিশান। আমরা তার অন্তর্দৃষ্টি খুলেছি এবং একজন জিনের দেখা পেয়েছি, আমরা তাকে বন্দি করেছি। আমরা শুরু করছি, সবাই দোয়া করবেন। জিশান, এখন কি দেখতে পাচ্ছ? ও খাতায় বন্দি হয়ে খাঁচায় বন্দি হয়ে আছে। হুম। আচ্ছা, তুমি ওকে জিজ্ঞেস করো, এই তুমি আমার কাকিকে ক্ষতি করো কেন? এই তুমি আমার কাকিকে ক্ষতি জোরে 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 বল। এই তুমি আমার কাকিকে ক্ষতি করো কেন? কিছু বলে? না কিছু বলে না? না বলো, যদি তুমি কথা বলো তাহলে ভালো, তা না হলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তুমি যদি কথা বলো তাহলে ভালো, না এলে তোমার না কথা বলো তাহলে তোমার কঠিন শাস্তি দেবে। কিছু বলে? না কিছু বলে না? না আবার বলো, তুমি কি কথা বলবা? তুমি কি কথা বলবা? বলে না? না আচ্ছা। ইয়া রব্বুল আশিল কারীম, ইয়া রব, সে কথা বলছে না, তাকে প্রাথমিকভাবে আমরা নিয়ত করছি আল্লাহ সে যেন ডান গালে 100 এবং বাম গালে 100টা থাপ্পড় খায়। ইয়া আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ সাহায্য করেন, আমিন। দেখো তো কি হচ্ছে। ওর ওর দুই গালে ওই কিরামটা পানা রয়েছে, ওই গালের ভিতরে কিরামটা রয়েছে, ওকে থাপ্পড় খাচ্ছে। এমনি এমনি মুখ কিরাম এরকম। হ্যাঁ, আচ্ছা, আমার মার শেষ হলে বলবা ও মার খাচ্ছে। শেষ হয়েছে? না ও কি করে, চিৎকার করে নাকি? হ্যাঁ তুমি যা যা দেখতে পাবা, যা যা পাবে একবার পুঙ্খানুপুঙ্খ ভাবে সব বলবা, ঠিক আছে? জি আর তুমি যে তথ্য দিবা সেই তথ্যের উপরেই সবাই জানতে পারবে, এখানে যারা আছে সবাই সব বুঝতে পারবে। কাজেই তুমি সব বলবা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? জি এখন কি হচ্ছে? এখন থাপ্পড় মারছে দুই গালে। তুমি বলো, তুমি কি কথা বলবা? তুমি কি কথা বলবা? কি বলে? ও কোনো কথা বলছে না। ও কি থাপ্পড় ও থাপ্পড় খেয়ে যাচ্ছে, চিৎকার করছে। তুমি যদি কথা বলো তাহলে তোমাকে এখন আপাতত শাস্তি কমিয়ে দেবো, কথা বলবা? তুমি যদি কথা বলো তাহলে তোমার শাস্তি কমিয়ে দেবো, কথা বলবা? কিছু বলে না? না শেষ হয়েছে তারপর? হ্যাঁ থাপ্পড় শেষ হয়ে গেছে। এই তুমি কি কথা বলবা? এই তুমি কি কথা বলবা? বলে না, খাতা ধরে পড়ে মানে পড়ে গেছো, পড়ে গেছো। পড়ে আছে? হ্যাঁ ও কি না বলেছে নাকি? কোনো কিছু বলিনি, ও পড়ে রয়েছে, কথা বলছে। এই তুমি কি কথা বলবা নাকি কথা বলবা না? এই তুমি কি কথা বলবা না বলবা না? কি বলে? ও কিছু বলছে না, পড়ে রয়েছে। ওকে অজ্ঞান হয়ে গেছে নাকি দেখো তো, নড়াচড়া করে? না নড়াচড়া করছে না? না ইয়া রাব্বুল আলামিন, সে যদি অজ্ঞান হয়ে যায় তার জ্ঞান ফিরিয়ে দেন। ইয়া আল্লাহ সাহায্য করেন, আল্লাহ কবুল করেন, আমিন। দেখো তো নড়াচড়া করে কিনা। না নড়াচড়া করে না। এই তুমি কথা বলো, তোমাকে যদি কেউ পাঠিয়ে থাকে সেটাও বলো, নিজে থেকে এসে থাকলে সেটাও বলো। যদি তোমাকে কেউ পাঠিয়ে থাকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে আর কেউ কোনোদিন আটকাতে পারবে না, বাধ্য করতে পারবে না। কাজে তুমি সঠিক তথ্য দাও, কেন এই নূরজাহানকে ক্ষতি করছো, নূরজাহান আপনাকে ক্ষতি করো কেন, দ্রুত বলো। কিছু বলে? না না কিন্তু কিছু বলছে না, ছটফট কেন করছে? তোমার কি জবান বন্ধ করা আছে? তুমি কি বুবা? কিছু বলে? না ছটফট করছে। তুমি কি কথা বলবা না বলবা না? না বললে কিন্তু আমি তোমাকে এখন হত্যা করে ফেলবো। কথা বলছে না, হ্যাঁ? এরকম ছটফট ছটফট। তুমি কি কথা বলবা নাকি বলবা না? কথা না বললে আমি তোমাকে এখন হত্যা করতে বাধ্য হব। কথা বলছে না। ওরা জিজ্ঞেস করো, তুমি কি বোবা? তুমি কি বোবা?
কিছু বলে? না তোমার কথা কোনো ইয়ে করে না? না। আবার বলো, এই তুমি কি বোবা? এই তুমি কি বোবা? বলে না? না। ও তুমি কানে শুনতে পাও না? তুমি কানে শুনতে পাও না? কিছু বলছে না, শুধু ছটফট করছে। আচ্ছা, ওর শাস্তি আপাতত কমিয়ে দিচ্ছি। এ আল্লাহ, শাস্তি কমে যাক, আমিন। আপাতত কমে যাক কিছু সময়ের জন্য। এবার শর্টকাট কমেছে? হ্যাঁ। আচ্ছা, এবার বলো, এই তুমি কথা বলো। এই তুমি কথা বলো। বলছে না। কথা না বললে কিন্তু এবার কঠিন শাস্তি দেবো। কথা না বললে কিন্তু এবার কঠিন শাস্তি দেবো। কিছু বলে? না তোমার মনে মনে কোনো কিছু খেয়াল হচ্ছে, কোনো উত্তর ভেসে আসে কিনা? না কোনো কিছুই বলছে না। তুমি শুনতেও পাচ্ছ না, দিলের মধ্যেও কোনো খেয়াল হচ্ছে না, তাই তো? না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি একটু চেক দাও তো, তোমার কাকির মাথা থেকে পায়ের তলা পর্যন্ত, মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত, এবং এই বাড়ি ঘর দুয়ার, তার বাপের বাড়ি ঘর দুয়ার যেখানে যা, সব জায়গা চেক দাও, দেখো কোথাও কোনো তাবিজ কবজ নকশা, চুল, হাতের নখ, জামা কাপড় কোনো কিছু আছে কিনা, মাটিতে পোটা, মাটির নিচে দাফন করা, শ্মশানে, কবরস্থানে। খেয়াল করো ভালোভাবে। ইয়া রাব্বুল আরশিল কারীম, রোজারের মাথার চুলের গোড়া থেকে পায়ের নখের আগা পর্যন্ত, ডানে বামে সামনে পেছনে, আলাদা অন্ধকারে, পাহাড়ি পর্বতের, নদীতে, শ্মশান ঘাটে, কবরস্থানে, ঘরের ভিতর, ঘরে বাইরে, মানুষের প্রতি, জিনের প্রতি, জিনজাতের প্রতি, জিনের সমস্যা, মানুষের সমস্যা, যন্ত্রণার প্রতি, যেখানে সকল সামনে তুলে ধরুন। ইয়া আল্লাহ, সাহায্য করেন, আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ যত সুবিধা না। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোথাও কিছু দেখতে পাও? না। কোন কোন জায়গা দেখতে পাচ্ছ বলো তো? একটা পাহাড় বানা, পাহাড়, একটা মাটিতে গাছ আছে, ওখানে দাঁড়ায় রয়েছে নিবন্ধ। কই কাকি? আচ্ছা, তুমি বাড়ি চেক দাও, তোমাদের বাড়িটা দেখতে পাচ্ছ না? দেখো, বাড়ি দেখতে পাচ্ছ? আসবে তো। কই কাকি? না বাড়ি দেখা যায় না? না। ইয়া রাব্বুল আরশিল কারীম, বাড়ি ঘর দর সকল সব কিছু চেক দাও, তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ সাহায্য করেন, ইয়া আল্লাহ। এবার দেখতে পাও? না। আচ্ছা, তোমার মনে মনে খেয়াল হচ্ছে বাড়ি? হ্যাঁ। হ্যাঁ, বাড়ির সব জায়গা তুমি খেয়াল করো। একদম ইয়াস বানা হচ্ছে। ইয়া আল্লাহ স্পষ্ট করে দেন, ইয়া আল্লাহ স্পষ্ট করে দেন, স্পষ্ট করে দেন, আল্লাহ সাহায্য করেন, যেখানে অন্তর্দৃষ্টি শক্তি বৃদ্ধি করে দেন, আল্লাহ কবুল করেন, আমিন। কোথায়? ওই পাশে কোথায় রয়েছে? মনে 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 হচ্ছে। হ্যাঁ, মনে মনে হচ্ছে। সাদা কি? ওই জায়গাটা চিনতে পারবা? জি দেখলে চিনতে পারবা? জি। দেখো তো, এটা মানুষে করা নাকি জিনের করা? কেউ ওই জায়গায় পুঁতেছে? ইয়া রাব্বুল আরশিল কারীম, মানুষও করা হয়, মানুষ তার চেহারা না দেখেছে কবে বোঝা কাগজটা যায়? নতুন। হ্যাঁ, কাগজ নতুন। কাগজ নতুন। হ্যাঁ। ইয়া আল্লাহ, যদি মানুষ হয়ে থাকে তাহলে মানুষের অবয়ব দেখা যাক, চেহারা না দেখা যাক, আর জিন হলে জিনকে দেখা যাক, আমিন। কি দেখতে পাচ্ছ? কাকে দেখা যায়? একটা ছায়া। ছায়া? মানুষের নাকি জিনের? মানুষের জিন? মহিলা না পুরুষের? মহিলা। মহিলা। কতদিন আগে করা হয়েছে দেখ, খেয়াল করো তো। আল্লাহ সাহায্য করেন, আল্লাহ কবুল করেন, আমিন। দেখা তো আবেদন করেন, আমিন। 3-4 মাস হবে। সমস্যা কতদিন ধরে? এই 6 মাস মতো। 6 মাস মতো সমস্যা? এই 3-4 মাস ধরে কি বেশি সমস্যা? আমার মনে করেন 6 মাস ধরে যখন সমস্যা ছিল, আমি তো ডাক্তার দেখাতাম। হ্যাঁ। ডাক্তার দেখালে যখন না আসবে, হুম। আমি বাবার বাড়ি গেছি। ওখানে এক ডাক্তার এক কবিরাজের সন্ধান দিয়েছে। সেখানে সে কবিরাজ দেখানোর পরে হুম। ওই দিন ওখান থেকে মানে আমার কম হয়েছে। আর ওই মহিলা বললো কি যে আমার দর্শনের সমস্যা, 7টা দর্শন লেগেছে আমার। তা ওরা আমার মা বেরোলে তাদের বাড়ির আশপাশে বসছে, আর সেই মানে যে দিন আমার ঝাড়াচ্ছে সে খামছে, বলছে আমি ছোট, ওরা বল। আচ্ছা, আমরা যেটা এখন দেখতে পেয়েছি,
আপনাদের নিজস্ব লোকজনই তো নাই? জিশান কি হয় আপনার? ভাইবো ভাসুরের ছেলে। ভাসুরের ছেলে। আচ্ছা, সে যে সমস্ত কথা বলছে এগুলো কি আমরা তাকে শিখিয়ে দিয়েছি? তার সাথে পরিচয় ছিল? তার উপরে বিশ্বাস আছে তো আপনাদের? জি সে যা বলছে সেই তথ্য বিশ্বাস হচ্ছে তো? জি। ঠিক আছে। জি আচ্ছা দেখো, ওই তাবিজটাকে ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ সাহায্য করেন, আল্লাহ কবুল করেন। দেখো, এটা ধ্বংস হয়ে গেছে, ওরা শিখে ছুটি গিয়ে। ছিটে ছুড়ে গিয়েছে। জি এবার কি হয়েছে? এটা পুড়ে গিয়ে। পুড়ে গিয়েছে, জি আর কিছু নাই। এবার আর কোথায় কি আছে দেখো তো, আর কোনটা নেই। ভালোভাবে খেয়াল করো, আর কোথাও কোনো কিছু আছে কিনা। ওনার নিজের তোমাদের বাড়ি, তোমার কাকির বাপের বাড়ি, সব জায়গায় খেয়াল করো। ইয়া রাব্বুল আলামিন সমস্ত জায়গা দেখা তৌফিক দান করেন আল্লাহ। যেখানে ক্ষতি আছে আল্লাহ সেই জায়গা দেখায় দেন আল্লাহ, সাহায্য করেন আল্লাহ, কবুল করেন ইয়া আল্লাহ, কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ, কবুল করেন ইয়া আল্লাহ, কবুল করেন ইয়া আল্লাহ। জালিমদের আপনি কখনো সাহায্য করেন না আল্লাহ, ইয়া আল্লাহ, কবুল করেন। এবার খেয়াল করো, না কোনটা দেখতে পাচ্ছি না। কোথাও কিছু দেখা যাচ্ছে না। শুধু আমাদের ওই বেড়া, ওখানে একটা ফুল মনে হচ্ছে পুতা, মনে হচ্ছে পুতা। মনে হচ্ছে জি চুল। জি আচ্ছা, ইয়া রাব্বুল আলামিন কারীম ওই চুলের জায়গাটাকে স্পষ্ট করে দেন, স্পষ্ট করে দেখার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ সাহায্য করেন, আমিন। দুই জায়গায় হচ্ছে। এবার দেখতে পাচ্ছো? জি দুই জায়গায় হচ্ছে বলে বলে। দুই জায়গায় হচ্ছে। জি বলে বলে। কোথায় কোথায় কি হচ্ছে? ওই বেড়ার ওখানে একটা, আর এই পাশে একটা, ওই পাশে একটা। আচ্ছা, বেড়ার এখানে একটা, সবগুলো দেখো একসাথে কেটে দিচ্ছি। আল্লাহ সমস্ত জাদু যা যা দেখতে পাচ্ছ সবগুলো একসাথে কেটে দিচ্ছি। কাটার নিয়ত করতেছে, আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ সাহায্য করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি হচ্ছে? ফুল নেই। হ্যাঁ, নেই। কেটে গেছে? জি নেই, এক ফোঁটাও নেই ওখানে। এক ফোঁটাও নেই। না। আচ্ছা, কি হচ্ছিল তুমি যখন কাজ করছিলাম তখন? যখন চুল ওখানে পুতা রয়েছে, হ্যাঁ, সেই দেখিলাম। আচ্ছা, ওই চুল কি এখন আর অনুভব হচ্ছে? না। নেই না? আর এই যে কোন পাশে ক্ষতি দেখছিলে পোতা ছিল সেগুলো একটা এই পাশে আছে? না, ওইটাও নাই। ওরা ছিঁড়ে পুড়িয়েছিল কোন দিকে হাওয়া, এই ছাই দিকে। ছায়া চলে গেছে। আচ্ছা, এবার আর খেয়াল করো তো, দেখো তো আর কোথাও কিছু অনুভব হয় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোথাও খেয়াল হয়? না। ভালোভাবে সব জায়গা খেয়াল করো, তোমাদের বাড়ি, তোমার কাকের বাপের বাড়ি, সব জায়গা খেয়াল করো। আপনার শরীরে কোনো ধরনের অনুভূতি হচ্ছে? হ্যাঁ পাইছে এক জায়গায়। বসলাম না ওখানে কি বসতে পাইছে এক জায়গায়। ব্যথাটাও একটু কমে। ব্যথা কমে গিয়েছে? বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথায় পেয়েছো? ও কাকির বাড়ির সামনে। তোমার কাকির বাড়ির সামনে। এই ক্ষতিটা কি একই ব্যক্তি করেছেন আরেকজন? আর একজন। আরেকজন। দেখো, ওটা ধ্বংস করে দিচ্ছি। ওইটা কি মহিলা কোনো মানুষই করেছে নাকি পুরুষে? পুরুষ। ওইটা পুরুষে করেছে? জি ইয়া রাব্বুল আলামিন ওই যত ধ্বংস হয়ে যাক, আল্লাহ কবুল করেন, আমিন। ধ্বংস হয়েছে দেখো, কি হয়েছে? ওইটা ওরা আমার ছিঁড়ে ছাই হয়েছে। সিরিয়াস আগে পুড়ে গেছে। হ্যাঁ পুড়ে আচ্ছা, ছাই হয়েছে। আর এবার খেয়াল করো তো তোমার কাকির বাপের বাড়ি থেকে আরো আরো কোথাও কোনো জাদু আছে কিনা। আচ্ছা, এবার আপনি কিছু ফিল করেছেন? গা গুতো যে ঝাড়া দিয়ে জ্বর আসছিল ওইটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ পাইছি। কোথায়? কাকির বাড়ির মাদা বাড়ির পিছনে। কি আছে ওখানে? ওখানে একটা কাপড়। কাগজ। জি। ইয়া রাব্বুল আলামিন এটা ধ্বংস হয়ে যাক, ওই কবজ ধ্বংস হয়ে যাক, আল্লাহ কবুল করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ধ্বংস হয়েছে? জি কি হয়েছে? ওটা ছিঁড়ে আগুন দিয়ে পুরো সাইডে চলে গেছে আবার আর কোথায় আছে কিনা দেখো। ইয়া রাব্বুল আলামিন টাইম যেখানে ক্ষতি থাকুক, এই নূরজান আপাকে ক্ষতি করার জন্য যেখানে কোনো তাবিজ কবজ নকশা যাই থাকুক না কেন, ইয়া আল্লাহ আপনি তো জানেন, ইয়া আল্লাহ আপনি দেখাই দেন, আল্লাহ সাহায্য করেন, ইয়া আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ সাহায্য করেন। আমিন। কোথায়? ও কাকির বাড়ি তার এই পাশে কি আছে ওখানে? ওখানে একটা এই এই মানদুলি বানা কাগজ দিয়ে কি পেঁচা তলায় কুতা রয়েছে। আচ্ছা ওটা ধ্বংস করে দিচ্ছি, আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ সাহায্য করেন, ওই তাবিজ ধ্বংস করেন, মিস করছি, আল্লাহ কবুল করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধ্বংস হয়েছে জি পুরোপুরি? জি আর একটুও নাই? না ধ্বংস হয়েছে কিভাবে? ওইটা মানে ছিঁড়ে ওর ভিতর থেকে একটা বেরোলো, ওই সব পুড়ে গিয়ে মানে চলে গিয়ে বলে আচ্ছা পুড়ে। আচ্ছা এবার খেয়াল করো আর কোথাও আছে কিনা দেখো, গভীর ভাবে খেয়াল করো। আচ্ছা এবার আর কিছু মনে হচ্ছে আপনারা ফিল করতে পারছেন? এই যে এটা ধ্বংস হলো যে, শরীর কি পাতলা লাগছে আগের থেকে? অনেক পাতলা লাগে। অনেক পাতলা লাগছে? জি। ঠিক আছে। আপনার এই পুরো চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরে আপনার আগে কেমন লাগছিল, পরে কেমন লাগছে আমরা জানাবো। বাম সাইডে পেটে কোমরের উপরে ব্যথাটা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি ওখানে। আর কোথায় কিছু পেয়েছো? ইয়া আল্লাহ আর যদি কোথাও কোনো জাদু টুকরি থেকে থাকে, ইয়া আল্লাহ কোথাও থেকে থাকে, আল্লাহ দেখাই দেন, আল্লাহ কবুল করেন। ইয়া আল্লাহ আপনি তো জানেন, আল্লাহ কবুল করেন। আমিন। কোথায়? ওই আমার কাকির বাড়ি তার ও মেলার ওই পাশে একটা কি আছে ওখানে? ওই ওখানেও কাগজ ওখানে কাগজ? ওখানেও লিখা ইরাম কি একটা লিখা, এখানে লিখা দেখি না কাগজে ইরাম কি একটা লিখা কি আরবি লেখা নাকি কি লেখা, উল্টো করে লেখা কিছু? আরবি লিখা। ধ্বংস হয়েছে? জি কি হয়েছে, এটাও পুড়ে গেছে? জি আচ্ছা আর কোথায় গেছো দেখো, কি আল্লাহ সাহায্য করুন। কোথায় কোন জাদু টুকরি থাকে আল্লাহ দেখাই দেন, আল্লাহ দেখাই দেন। আমি ভালোভাবে খেয়াল করো, বা থাকতে পারে। আউযু বিল্লাহি। আমাদের বাড়ি কেন একটা পাইছি, কি এখানে কি আছে? ও বাথরুম ঘরে, এই বাথরুম ঘরের পিছনে একটা রয়েছে কি আছে এখানে? ওই কাগজ কাগজ? আল্লাহ ধ্বংস হয়ে যাক, কি আল্লাহ একটা কবুল করেন। লিখা, আরবি না আরবি আরবি? আরবি না আরবি না? কি একটা লিখা বুঝে আসছে না, ইরাম না কিরাম একটা কি লিখে বুঝতে পারছি না, ওরা কি একটা লিখা। ধ্বংস হয়েছে? জি আচ্ছা এরপরে আর কোথায় আছে কি খেয়াল করো। ইয়া আল্লাহ যেখানে ক্ষতি থাকুক না কেন আল্লাহ, বাড়ির ভিতরে বাইরের ভিতরে রাস্তাঘাটে শ্মশানে কবরস্থানে ঘরের ভিতরে যাই কেন থাকুক না কেন আল্লাহ সব দেখা এটা নিয়ে আল্লাহ ওই বাসতলা একটা আল্লাহর প্রতি ধ্বংস হয়ে যাক। আমিন। বিসমিল্লাহ। ধ্বংস হয়েছে? জি আর কোথায় গিয়েছে দেখো। ইয়া আল্লাহ ক্ষতি যেখানেই থাকুক না কেন আল্লাহ দেখাই দেন, আল্লাহ দেখাই দেন, আল্লাহ কবুল করেন। ইয়া আল্লাহ আল্লাহ আপনাকে স্মরণ করছি, আল্লাহ আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ কবুল করেন। ইয়া আল্লাহ কবুল এই করেন। কেন একটা এই কোথায়? পিছনে 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 এই ঘরের পেছনে? জি ধ্বংস হয়েছে? জি দাম গাছের তলায় ছিল। জাম গাছের তলে? হ্যাঁ ধ্বংস হয়ে গেছে? জি আচ্ছা, আর কোথায় গিয়েছে দেখো। এই কুকরো ঘরে, এই কুকরো ঘর হচ্ছে আমাদের ঘরের পিছনে কবরস্থান, ওই কবরস্থানের পাশে রয়েছে একটা কি আছে এখানে? ওই কাগজ। ধ্বংস হয়ে যাক, আল্লাহ কবুল করেন। ধ্বংস হয়েছে? জি আচ্ছা আর কি কোথায় গিয়েছে দেখো। আর কোন ইয়া রাব্বুল আলামিন আরো যদি কোথাও কোনো ক্ষতি থেকে থাকে আল্লাহ সাহায্য করেন, আল্লাহ দেখাই দেন, আল্লাহ দেখাই দেন। ওখানে তো ঘরে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখতে পাচ্ছ? ঘরে একটা রয়েছে এটা কি মানুষে করে না জিনে করা? জিন জিন এটা জিনে করেছে। জিন কিরাম একটা মানুষ, মানুষ তোমরা মহিলা কিরাম একটা, কিরকম একটা মানুষ আছে মানে ছায়া। হ্যাঁ ছায়া কিরাম একটা বানা, মানুষ না ওটা। বন্দী হয়ে যাক, আল্লাহ কবুল করেন। আমিন। বিসমিল্লাহ। বন্দী হয়েছে? ওই জিন হ্যাঁ
পরে যেটা দেখছিলে ঘরের ভিতরে এটা বন্দী হয়েছে, হ্যাঁ বন্দী হয়েছে, খাঁচা ধরে ঘাসিকে কেকাচ্ছে, খাঁচা ধরে খাঁচা ধরে কেকাচ্ছে। ক্যাকাচ্ছে। ইয়া রাব্বুল আশিক কারণ আমার হাত পা অবশ হয়ে যাক, ও জাদু কুফরি শক্তি ধ্বংস হয়ে যাক, ইয়া আল্লাহর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাক। আমি নাউযুবিল্লাহ। দেখো তো এই এরকম জিন আর ঘরে বাইরে আর কোথাও আর দেখতে পাও কিনা? জি হ্যাঁ, জিন হোক তাবিজ কবজ হোক, ভালোভাবে সব জায়গা চেক দেখতে দাও। পাচ্ছি একটা। কোথায়? ওই আমাদের বাড়ির ভিতরে, তোমাদের বাড়ির ওই ভিতরে? গাছ রয়েছে একটা, হ্যাঁ, এই গাছের এই পাশে দেখছি ওই ছাদ, ওই ছাদে উপরে ওখানে দেখছি দাঁড়ায় রয়েছে, আমাদের কথা শুনছে। ও বন্দী হয়ে যাক, আমিন। বন্দী হয়েছে? জি হাত পা অবশ্যই জাদু কুফরি ধ্বংস হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমিন। আর আছে নাকি কেউ? দেখো তো আশেপাশে সব আছে, কোথায়? ওই তাল গাছে। ইয়া রাব্বুল আশিক কারণ সবাই এই নূরজানকে যারা যারা ক্ষতি করার চিন্তা ভাবনা করে, ইতিপূর্বে যারা ক্ষতি করেছে, বর্তমানে ক্ষতি করছে, ভবিষ্যতে একটু হলে ক্ষতি করার চিন্তা ভাবনা করে, সবাই একসাথে বন্দী হয়ে যাবে। ইয়া আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ সাহায্য করেন, ইয়া আল্লাহ সাহায্য করেন, আমিন। দেখো আর কয়টা বন্দী হয়েছে? ছটা হে, 6টা হয়েছে। এদের সবার যাদের কুফরি শক্তি ধ্বংস হয়ে যাক, হাত পা অবশ্যই হয়ে যাক, এদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাক, আমিন। দেখো তো আর কেউ আছে কিনা? হ্যাঁ আছে। আরো আছে? জি কয়টা? ওই দুটো ওখানে রয়েছে। ওই দুজন বন্দী হয়ে যাক, আমিন। বন্দী হয়েছে? জি আর আছে? না আর দেখতে পাচ্ছি না। খেয়াল করো, ইয়া রাব্বুল আশিক কারীম, আরো যদি কোনো দুষ্ট জিন আশেপাশে থেকে থাকে নূরজান আপনাকে ক্ষতি করার মতন, ইয়া রাব্বুল আশিক কারীম ইতিপূর্বে যারা ক্ষতি করেছে, বর্তমানে যারা ক্ষতি করে, ভবিষ্যতে ক্ষতি করার চিন্তা ভাবনা করে, একটু হলেও আল্লাহ তাদের সবাইকে দেখায় দেন এবং সবাইকে দেখায় দেন। আর অবশিষ্ট যদি কোনো জাদু কুফরি থেকে থাকে, বাড়ি পোতাতর থেকে থাকে, আল্লাহ দেখায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো নিলাম ওই কাকির বাড়ির পিছনে একটা দেখতে পাচ্ছি। কি এটা জিন না ক্ষতি? ওইটা জিন, জিন কি একটা জানি না, ওই ভয়ানক মানে কিরকম একটা, মাদের বাড়ি ও দেখে ভয় করছে আমার। দেখে ভয় করছে? আচ্ছা, ভাই ভাই পিছনে বন্দী হয়ে যাক, আমিন। ওর বাবার বাড়ি আছে বন্দী হয়েছে? জি হাত পা অবশ্যই যাক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আবার খেয়াল করো আর কোথায় আছে কিনা দেখো। হ্যাঁ আছে, কোথায়? এই বাসতলায় এই বাসতলা যে আছে, বন্দী হয়ে যাক, আমিন। তিনটে রয়েছে। সবগুলো বন্দী হয়েছে? জি আর আছে কোথায় কি দেখো। এই কবরস্থানে। সব বন্দী হয়ে যাক, আমিন। বন্দী হয়েছে? জি আর আছে? আমার পাশে খেয়াল করো তো, দেখো তো কোনো সাদা পাঞ্জাবি পরা কোনো হুজুর দেখতে পাও নাকি? আমার পাশে খেয়াল করো, দেখতে পাও? না এবার দেখতে পাও? হ্যাঁ দেখো তো তার চেহারা কালো হয়ে যায় কিনা। কারণ বলে আসলে ধোকাবাজ হয়ে থাকে, তার চেহারা কালো হয়ে যায়, বন্দী হয়ে যায়। কারণ চেহারা ঠিক আছে, কালো হয়ে গেছে। বন্দী হয়ে যায়। কারণ এবার কাউকে দেখতে পাও? নতুন আসছে কেউ? হ্যাঁ, আমার হ্যাঁ পাশে আছে। আমার পাশে কয়জন? ওর পাশে এখনো দুইজন। আমার পাশে সাদা কাপড় পরা পাঞ্জাবি পরা কাউকে দেখো? জি কয়জন? দুইজন। দুইজন। ইয়ারা বলে আসলে তার মেয়েরা যে ধোকাবাজ হয়ে থাকে, বন্দী হয়ে যাক, কালো হয়ে যাক, তার চেহারা আমি নাও।
চেহারা ঠিক আছে? কালো হয়ে গেল। দুইটাই বন্ধু হয়েছে সাথে সাথে? জি বন্দি হয়ে গেছে ওরা সাথে টাকা আসছে। আমার পাশে ভালো করে খেয়াল করো তো, কাউকে দেখতে পাও কিনা? আর আর পাচ্ছি না। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা শক্তিশালী আছে। এবার কাউকে দেখতে পাও? ওই বাক্স এই বেড়াল না বেড়াল লোকের দাঁড়ায় রয়েছে। সাদা কাপড় পরা নাকি? হ্যাঁ, সাদা কাপড় পরা। দেখো তার চেহারা ঠিক আছে? এই হযরত, আচ্ছা ঠিক আছে দেখে নিন। এই আল্লাহ শুধু ধোঁকাবাজ হয়ে থাকে, তার চেহারা কালো হয়ে যায়, বন্দী হয়ে যায়। আমিন। চেহারা ঠিক আছে? কালো হয়ে গেছে। এটা বন্দী হয়ে যায়। মুমিন জিনের সর্দার সুরুজ্জামান আপনাকে স্মরণ করছে, হাজির হন। মুমিন জিনের সর্দার সুরুজ্জামান, আমি শাহিন আলম আপনাদের স্মরণ করছি, দ্রুত হাজির হন। আপনাকে স্মরণ করছি। কেউ আসছে দেখো তো? না মুমিন জিনের সর্দার সুরুজ্জামান আপনাকে স্মরণ করছে, হাজির হন। আসছে? এখানে একটা। এখানে একটা। হ্যাঁ ও কাকি পাশে। কেয়ার বলে আসল কারণে ধোঁকাবাজ হয়ে থাকে, সে বন্দী হয়ে যায়, তার চেহারা কালো হয়ে যায়। কারণ চেহারা ঠিক আছে না কালো হয়েছে? কালো হয়ে গেছে কালো হয়ে গেছে আর ওর সাথে ছটফট করছে। মুমিন জিন জুবাইর হোসেন আপনাকে স্মরণ করছি। মুমিন জিন জুবাইর হোসেন, আমার বন্ধু যারা আছেন দ্রুত হাজির হন। বন্ধু যারা আছেন, হ্যাঁ এবার কাকে দেখতে পাচ্ছ? দেখো তো। আমাদের ওদিকে না তারপর আচ্ছা ঠিক আছে, তার আর লাগবে না, সবাই ব্যস্ত আছে তো। আচ্ছা দেখো তো, এই জিন আর কতজন আছে মুক্ত এখনো, না ক্ষতি করার জন্য? এখনো আস্তে আশেপাশে কাউকে দেখা যায়? জি 6 জন। 6 জন আছে, 6 জন বন্দী হয়ে যাবে। আমিন। তাহলে গোষ্ঠী সব বন্দী হয়েছে এরা? জি আর আছে? হ্যাঁ আসছে। আরো কজন? এখনো 3 জন। ওই 3 জনে বন্দী হয়ে যাবে। আমিন। তাও ওই পাশে হাসছে কেমন করে। বন্দী হয়েছে এরা? জি ক্ষতি করবে। হ্যাঁ পরে পরে আর আছে কেউ? হ্যাঁ আছে কয়জন? 2 জন। ওই 2 জনে বন্দী হয়ে যাবে। আমিন। ওই এই বাড়ির ওই সামনে। বন্দী হয়েছে? জি আর আছে? না আর নেই? আরো যদি এই নূরজাহানকে ক্ষতি করার জন্য বা এই বাড়িতে ক্ষতি করার জন্য যদি এখনো কেউ থেকে থাকে, ইয়া রাব্বুল আশিল কারীম, ইতিপূর্বে যারা ক্ষতি করেছে, বর্তমানে যারা ক্ষতি করছে, ভবিষ্যতে ক্ষতি করার চিন্তা ভাবনা করছে, তাহলে সবাইকে দেখায় দেন। কয়জন? 4 জন। ইয়া আল্লাহ সবাইকে দেখায় দেন, সবাইকে দেখায় একজন দেন, একা 3 জন ধরবে একসাথে। সবাইকে দেখায় দেন, আল্লাহ সবাইকে দেখায় দেন। আমিন। সব বন্দী হয়ে যাক। আমিন। বাড়ি জানার কারো ক্ষতি না করে সেগুলো বন্দী হয়েছে এরা? জি আর আছে কেউ? আর বড় কিলোমিটার চিনতো না এই এই ওইখানে। ওটা বন্দী হয়ে যাক। আমিন। বন্দী হয়েছে? হ্যাঁ হয়েছে, তাও হাসছে কেউ করে। বন্দী হয়ে হাসতেছে? জি সব হাসি বের করতেছে একটু পরে। ও সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাক, হাত পা অবসর যাতে পরিস্থিতি ধ্বংস হয়ে যাক। আমিন। হাসি বলছি। হাসি বন্ধ হয়েছে? হ্যাঁ আচ্ছা দেখো, আর আছে কিনা আশেপাশে কেউ দেখো। আর নেই। আর নেই? গভীর ভাবে খেয়াল করো আশেপাশে লুকানো নেই। আর আব্দুল আসিল কারিম, আল্লাহ এখনো যদি কেউ লুকান্ত অবস্থায় কেউ থেকে থাকে, এই আল্লাহ এই বাড়িতে ক্ষতি করার উদ্দেশ্যে, এই আল্লাহ নূরজাহান বাড়ি ক্ষতি করার মতো যদি আর কেউ থেকে থাকে, কে আল্লাহ এদেরকে দেখায় দেন। এই আল্লাহ দুজন যাতে মনে লাভ নেই, মনে হচ্ছে 2 জন। কোথায়? একটা হলো এইখানে আর একটা হলো ওই পাশে। বন্ধু হয়ে যাক। আমিন। বন্ধু হয়েছে? জি আর আছে? এই নূরজাহান আপা, আপনার শরীর কেমন লাগছে এখন? আস্তে আস্তে মেরে দেখি। পাতলা লাগছে না কেমন লাগছে? 3 4 পাতলা লাগছে তো গার ভিতরে যেন গা আলাদা লাগছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি পরে। কয়জন আছে? 8 জন 8 জন ওই পাশে। এই 8 জন বন্দী হয়ে যাক। বিকান্দার এই পাশে ওই মানে গোষ্ঠী সব হয়েছে এসে তফাৎ বন্দী হয়েছে? 8 জন? হ্যাঁ বন্ধ হয়ে গেছে। আর আছে নাকি কেউ দেখো? এই একজন শুধু বাচ্চা আর একজনই সেই একজনের টের আসছে। একজনে বন্দী হয়ে যাক। আমিন।
বন্ধু হয়েছে? হ্যাঁ। আর আছে কেউ? না, খেয়াল করো ভালোভাবে, ইয়া রাব্বুল আলামিন যদি আরো কেউ থেকে থাকে, তো কাকির বাপের বাড়ি দেখছি। আরো যদি কেউ থেকে থাকে আল্লাহ তাদেরকে দেখায় দেন, তাদেরকে বন্দী করার তৌফিক দান করেন, আল্লাহ সাহায্য করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, পাইছি। কয়জন? আচ্ছা, আপনারা কথা বলেন না। আমরা সাতজন বন্দী হয়ে যাক। একসাথে রয়েছে 7 জন। বন্দী হয়েছে সব কয়লা? জি, আর আছে নাকি কোথাও? দেখো একজন রয়েছে শুধু। ওই কাকির বাপের বাড়ি এই পাশে, ওই أعوذ সামনে, بالله من সামনে الشيطان এই পাশে। الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فهو الحق وبطل ما كانوا يعملون فهنالك انقلبوا صاغرين ولألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى هارون أعوذ بالله من الشيطان الرجيم فلما ألقى قال موسى ما زلتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولا كره المجرمون أعوذ بالله من الشيطان الرجيم وألقي ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد الساحر ولا يفلح الساحر حيث أتى أعوذ بالله من الشيطان الرجيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم وما يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسبه عند ربه إنه لا يفلح الكافرون وقل ربي ارحم عيسى خير الرحيم সভাপতি যাতে পুকুরে ধ্বংস হয়ে যাক আল্লাহ পাইছি একজন। যা আছে যেখানে আছে সব অটোবন্দী হয়ে যাক ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যেখানে যারা আছে ইয়া আল্লাহ সব অটোবন্দী হয়ে যাক, আল্লাহ সব অটোবন্দী হয়ে যাক, আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ সাহায্য করেন, ইয়া আল্লাহ সাহায্য করেন। আমিন। দেখো আর কোথায় কি আছে দেখো, কোথাও তো পাচ্ছি না, আর কোথাও আছে না? পাচ্ছি না তো। খেয়াল করো ভালোভাবে, দেখো আরো আছে কিনা। খেয়াল লোকানো যদি কেউ থেকে থাকে আর দেখা যাক। এই ও তো কিন্তু ভালো লাগে না, যখন লাগলি করে ভিডিও আছে। ওই কাকির বাপের বাড়ি ওই পাশে দেখি দুটো রয়েছে একসাথে। বন্দী হয়েছে? না, এখন আর কি আবার হাসছে একটা বড় বড় সে। ওটা বন্ধ হয়ে যাক। আমিন। বিসমিল্লাহ। বন্ধু হয়েছে এবার? দুইজনই বন্ধু হয়েছে, দুইজনই কেমন হাসছে একটা। আচ্ছা, ওটা হাসি বন্ধ হয়ে যাবে, দেখবে ফলে। ইয়া আল্লাহ সাহায্য করেন, তো যাদের কুফরি শক্তি ধ্বংস হয়ে যাক, হাত পা অবশ্যই হতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাক, আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ সাহায্য করেন, যথেষ্ট হয়ে যান আমার জন্য। আমিন। বন্ধ হয়েছে? একজন হাসছে না, একজন হাসছে। এই পাশেরটা হাসছে কিন্তু ওই পাশেরটা হাসছে না, ওই পাশেরটা হাসছে কিরকমটা। ইয়া রাব্বুল আলামিনের মধ্যে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাক, সবার জাদু কুফরি শক্তি যা আছে সব ধ্বংস হয়ে যাক, এটা সবার হাত পা অবশ্যই হয়ে যাক। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার কি অবস্থা এদের? এদের খাসা বন্ধে কি তাদের খাসা মানে কি ধরে রয়েছে, কিরকম পড়ে গিয়েছে, পুরো পড়ে গিয়ে। আর আছে নাকি বন্দি ছাড়া এখনো কেউ? এই একজন, শুধু একজনেরই দেখতে পাচ্ছি। ওটা বন্দি নেই? না, ওই ওখানে ওটা বন্দি হয়ে যাক। আমাদের দিকে টাকা রয়েছে। বন্দি হয়েছে? জি, উপরটা তো এই খাতা এসে পড়ে ওখানে গাড়ো করে এই মা এরকম। উপর থেকে খাসা এসে সে উপরে পড়ছে। হ্যাঁ। আর আছে নাকি আশেপাশে দেখো? না, পাচ্ছি না। আর পাচ্ছ না? না। ইয়া রাব্বুল আলামিন কারণ যদি এখনো কোনো দুষ্ট জিন থেকে থাকে এই বাড়িতে ক্ষতি করার মতন, ইয়া রাব্বুল আলামিন ইয়া রব, ইয়া আল্লাহ কবুল করেন, তাদের সবাইকে বন্দী করে তৌফিক দান করুন, দেখা তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ যদি যাদের কুকুরে থেকে থাকে আল্লাহ দেখা তৌফিক দান করেন। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আল্লাহ। দেখো আর কাউকে দেখতে পাও? না। কোনো জাদু টাদু তাবিজ কবজ নকশা কাগজ পাগজ দেখতে পাও? না। আর নেই কিছু? না, দেখতে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছ না? না। তোমার কাকির পেটের ভিতরে চেক দাও তো, দেখো কোনো সমস্যা আছে কিনা দেখো।
পেটের ভিতর দেখতে পাচ্ছ? দেখতেই পাচ্ছি না। দেখা যাচ্ছে না? অনুভব হচ্ছে? অনুভব অনুভব কিরকম একটা পানা হচ্ছে। বলতেই পারছি না। ইয়া রাব্বুল আরশিল কারীম, ইয়া আল্লাহ, নূরজাহানের মাথার চুলের গোড়া থেকে পায়ের নখের আগা পর্যন্ত তার ভেতর বাইরে সকল সবকিছু দেখার তৌফিক দান করেন। জিহাদকে দেখার তৌফিক, জিহাদ না, বিশাল। জিহাদকে দেখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সাহায্য করেন, ইয়া আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ যথেষ্ট করেন। আমিন। এবার দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাচ্ছি না। তোমার কাকি দেখতে পাচ্ছ? কাকে দেখতে পাচ্ছি কিন্তু পেটে কিছু দেখতে পাচ্ছি না। পেটে কিছু দেখা যাচ্ছে না? না। পেটের ভিতরে দেখা যাচ্ছে? পেটের ভিতরে হ্যাঁ, কি যাচ্ছে হয়তো নারীটাই রয়েছে, তাছাড়া অন্য কিছু না। অন্য কিছু নাই। আচ্ছা, আপনার সমস্যা কোথায় বলছিলেন যেন হচ্ছিল? ব্যথা পেটের এই যে ডান পাশে না বাম পাশে? ডান পাশে, ডান পাশে। পেটের নিচে ডান পাশে দেখো তো কোনো সমস্যা আছে নাকি? ব্যথা হচ্ছে কেন? সামনে আর পিছনে, সামনে আর পিছনে। সামনে পেছনে ব্যথা হচ্ছে কেন দেখো? ওই পেটে যে একটা ভর বেরিয়েছে, ইয়ে পানা ঘর, ভর মানে ইয়ে বেরিয়েছে, চাপ পানা। চাপ, হ্যাঁ, ওর কি একটা কি আছে এখানে? কিছু ওই পাশে কিছু নেই কিন্তু চাপ পানা বেরিয়েছে। চাপ, বেদায় চাপ। এই চাপটা দিচ্ছে কিসে? কোনো জিন নাকি কি আছে দেখো অনেক তো? কিছু ও দেখা যাচ্ছে না কিন্তু চাপ দেয় চাপ দিচ্ছে যখন চাপ দেয়, এখন আর দেখছে না কিন্তু এক পাশে কিরকম একটা ইয়ে পানা হচ্ছে। ইয়া রাব্বুল আরশিল কারীম, ওইটা যদি জিনের সমস্যা, জিন থেকে থাকে বন্দী হয়ে যাক, আর যদি জাদু কুফরির সমস্যা, জাদু সমস্যা থাকে তাহলে সেটা ধ্বংস হয়ে যাক। আমিন। কি হচ্ছে এবার দেখো তো? এটা ছোট কি জিন পানা একটু কেটোর ভিতর রয়েছে। খাদেম জিন, আচ্ছা। ইয়া রাব্বুল আরশিল কারীম, ও বন্দী হয়ে যাক। আমিন। বন্দী হয়েছে এটা? ও ছটকে বাইরে এসে বন্দি হয়ে গেছে। বাইরে এসে বন্দী হয়ে বন্দি গেছে। ছটকে চলে গিয়ে এবারটা হ্যাঁ বন্দী হয়েছে? জি, ছটকে চলে গিয়ে বন্দি হয়ে গেছে। আচ্ছা, আপনার এখন কি চাপ কম মনে হচ্ছে? হ্যাঁ, পিছনে ওটা চাপ করবে। পিছনে চাপ কম মনে হচ্ছে? সত্যি বলছেন তো? হালকা কমে যাচ্ছে, কিন্তু যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যন্ত্রণা হচ্ছে সামনে আর ওই পিছনে ওই একসাথে। আচ্ছা, সামনে সামনে দেখো তো কিছু আছে কিনা? পিছনে ব্যথা আছে এখানে। এগুলো তার মেন হচ্ছে আমার বমি হয়েছে। আচ্ছা, দেখতেছি। সামনে কিছু আছে কি দেখো তো? না, আচ্ছা, বমি হচ্ছে কেন দেখো। আল্লাহ সাহায্য করুন, আল্লাহ দেখা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ কবুল করুন। তো সেটা বুঝতে পারছেন না, এটাই রয়েছে সব দেখবে কিন্তু এবার খেয়াল করো, দেখো তোমার মনে মনে অনুভব হবে কেন হয় না। ইয়া আল্লাহ তার দিলের মধ্যে দিয়ে দেন বমি হওয়ার কারণ কি? আল্লাহ কবুল করুন, ইয়া আল্লাহ সাহায্য করুন, ইয়া আল্লাহ সাহায্য করুন, ইয়া আল্লাহ। কেন বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না? না, সেটা জাদুর জন্য হতো। পেটের মধ্যে কোনো জাদু টাদু কিছু নেই, কিছু শুধু মাঝখানে কেটে লেগে রয়েছে এই পাশে হলুদ পানা। হলুদ। হ্যাঁ, এটা ভালোভাবে তুমি খেয়াল করো। এই পাশে ইয়া রাব্বুল আরশিল কারীম, ওটা যদি কিছু জাদু হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি জিন হয়ে যায়, বন্দী হয়ে যায়, আল্লাহ কবুল করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি হয়েছে এটা দেখো তো? ওই তো হালকা একটু নিচে চলে গেছে। এবার অর্ধেক ছাড়াইছে শুধু, ও কিন্তু অর্ধেক ছাড়াইছে, এবার ছাড়াই গিয়ে ছাড়াই আছে? হ্যাঁ ফুল ছাড়াই গিয়ে ছাড়াই কি এটা কি হচ্ছে এখন? আছে না কি হচ্ছে? হ্যাঁ আছে। ভেতরে রয়েছে? জি, তো পেটের মধ্যে খাওয়ানি খাওয়ানো আছে। এবার কি হচ্ছে দেখো তো? বেড়ে গিয়ে বের হয়ে গেছে? জি, বের হয়ে কি হয়েছে? বেড়ে পড়ে গিয়ে পুড়ে গিয়েছে? মাটিতে পড়ে গিয়ে মাটিতে এখন আছে? জি, আল্লাহ যদি এটা জাদু হয়ে থাকে, ধ্বংস হয়ে যায়, জিন হয়ে যায়, বন্দী হয়ে যায়, না খুশি হয়ে গিয়ে খুশি খুশি হয়ে গেছে? জি, আগুন দিয়ে পুড়িয়ে দেয় হোক, আল্লাহ কবুল করেন। আমিন। আগুন ধরছে?
হ্যাঁ পেটের মধ্যে এবার ভালোভাবে চেক দাও, আরো ভালোভাবে চেক দাও, আর কোথায় কি আছে দেখো, খুব গভীর ভাবে চেক দাও। ইয়া রাব্বুল আশকারিম, পেটের মধ্যে ভালোভাবে দেখো, যদি আর কোনো সমস্যা থাকে দেখাই দেন, আল্লাহ দেখাই দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না এবার দেখো, আপনার পেটের ভিতরে কোনো ফিল হচ্ছে, ভালো বা খারাপ মনে হচ্ছে, কিছু মনে হয়? ব্যথা ছিল ওই তাই মানে কোমরের উপরে একটু ব্যথা আর কি সুন্দর প্রচন্ড ব্যথা ছিল তো ওইটাই ব্যথা কি এখনো বেশি আছে না কমেছে, নাকি আগের মতোই আছে? ওখানে একটু চাপ পড়েছে। এই জায়গায় ব্যথা খুব। ব্যথা এখন আছে? হ্যাঁ পিছনে ব্যথা খুব। আচ্ছা, পিছনে খুব ব্যথা, কারণ কি? পিছনে আর এই পাশে হাতে চাপ পড়েছে, একটা চাপ পড়ে। তো একসাথে এই যন্ত্রণা। পেটের ভেতর চাপ আছে, ইয়া রাব্বুল আশকারিম। পেটের পেছনের দিকে যদি চাপ জিনের কারণে হয়ে থাকে সেটা সাথে সাথে বন্দী হয়ে যাক, যদি জাদুর কারণে হয়ে থাকে সেটা জাদু ধ্বংস হয়ে যাক। ইয়া আল্লাহ সাহায্য করেন, ইয়া আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ যথেষ্ট হয়ে যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি হয়েছে দেখো তো, হুম? কি হয়েছে? ওই ছুটকে ওই যে বাড়ি চলে গেছে। এটা জাদু না জিন? ওই কি একটা সাদা একটুখানি, ইয়া আল্লাহ যদি এটা জাদু হয়ে থাকে ধ্বংস হয়ে যাক, জিন হয়ে থাকে বন্দী হয়ে আর যাক। একটা রে। কি হয়েছে এটা দেখো, এটা হ্যাঁ? এটা ছুটকে চলে গেছে। ছুটতে চলে গিয়েছে। হ্যাঁ ইয়া আল্লাহ এগুলো জাদু হয়ে চলে পুড়ে যাক, ধ্বংস হয়ে যাক, আল্লাহ কবুল করেন, আমিন। কি হয়েছে এবার দেখো তো, এবার দেখো আর কিছু দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছ না? ইয়া রাব্বুল আশকারিম, উপরে যদি জিন হয়ে থাকে, ইয়া রাব্বুল আশকারিম, ওরা বন্দী হয়ে যাক, আমিন। কি হয়েছে দেখো তো, কাউকে দেখা যায়? না আচ্ছা, জাদু ছিল। আচ্ছা, ভেতরে আর আর খেয়াল করো, আর কোথায় কি সমস্যা আছে এখন তো বলেন। একটা জিন দেখতে পাচ্ছি, এই এখানে দাঁড়াবে। ওটা বন্দী হয়ে যাক, আমিন। বন্দী হয়েছে? জি আপনার কি এবার একটু ব্যথা কম মনে হচ্ছে দেখেন তো? অনেকটা কমছে? সত্যি বলছেন তো? আচ্ছা ঠিক আছে। আর আর কোথায় কি সময় দেখো তো, একটা কমেছে কিন্তু ব্যথা আছে। ব্যথা আছে, ব্যথা ঠিক অনেকটা কমছে কিনা তাই বলেন। অনেকটা কমেছে, পেটেও ব্যথা আছে, পিছনেও ব্যথা আছে। আচ্ছা, এগুলো কমে যাবে ইনশাআল্লাহ। আমরা চিকিৎসা হাতে শেষ পাচ্ছি না কোনো জায়গায়। চিকিৎসা শেষ হওয়ার পরে আমরা যে তদবির করব, তদবির দিলে ইনশাআল্লাহ বাকিটা আর সম্ভব। গার ভিতরে মানে আলাদা আলাদা আছে, গোসল করলেও শীত লাগে না, ঠান্ডা লাগে। গায়ের ভিতরে সমস্যা হওয়ার কারণে জাদু ধ্বংস হলে এটা সমস্যা হয়, সমস্যা বেড়ে যেতে পারে, ভয় নেই। আচ্ছা, তারপরে দেখো তো শরীরের মধ্যে আর কোথাও কোনো ইয়ে আছে কিনা? বুকে সমস্যা আছে? না, বুক গলায় সমস্যা আছে? ঘাড়ে, গলায়, মাথায়? মাথায় আজ কয়দিন এই কপালে মাথা চক্কর দিচ্ছে। মাথা কপালে চক্কর দিচ্ছে। মাথা কপালে কি আছে খেয়াল করো। কিরম একটা আমার হাতে মাথার ভিতরে ভার করেছে, কিরম একটা কি একটা রয়েছে তো ভার করেছে। এর উপর আসলকারী মাথার ভিতরে যদি জিনের সমস্যা থেকে থাকে, সেই জিন বন্দী হয়ে যাক। যদি জাদু থেকে থাকে, জাদুর পূর্ব ধ্বংস হয়ে যাক, আল্লাহ কবুল করেন, আমিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জামাই কত কম্বল কি হয়েছে দেখো তো? ও ধ্বংস হয়ে গেল। ও ছুটকে চলে গিয়া হ্যাঁ। এবার ছুটি খাসা, এই গরম খাসা সে তো ওর এরপর থেকে আস্তে আস্তে চাপ চাপছে। আচ্ছা, মাথা থেকে বেরিয়ে গেল। মাথায় আর কিছু আছে? না দেখতে পাচ্ছি না। কপালে টপালে আর কিছু আছে? কপালে কি একটা লেগে রয়েছে। এর ওটা যদি জাদু হয়ে থাকে ধ্বংস হয়ে যাক, জিন হয়ে থাকে বন্দী হয়ে যাক, আমিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। কি হয়েছে এবার দেখো? ওইটা না ওটা পুড়ে গিয়ে। পুড়ে গিয়েছে? হ্যাঁ আচ্ছা, দেখো আর কোথায় কি আছে? হাতে, পায়ে, সব জায়গায় চেক দাও। পায়ের তালু, নখ, ইয়া রাব্বুল আশকারিম 360 জোড়া গিট, 360 জোড়া গিটের মধ্যে যদি কোনো থেকে থাকে, ইয়া আল্লাহ তার গিরায় গিরায় যদি সমস্যা থেকে থাকে, গিরায় গিরায় যদি জাদু থেকে থাকে, নূরজাহানের গিরায় গিরায় যদি জাদু থেকে থাকে, গিরায় গিরায় যদি জিনের সমস্যা থেকে থাকে, ইয়া রাব্বুল আশকারিম ওদেরকে দেখা তৌফিক দান করেন, ওদেরকে ধ্বংস করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আশকারিম খাদেন জিন যদি কেউ এখনো থেকে থাকে, ইয়া রাব্বুল আশকারিম বন্ধু হয়ে যাক, আল্লাহ কবুল করেন, আমিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা ইয়া'মাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়া'মাল মিসকালা যারাতিন ফোন করছে না। এই দেখো, আর কি দেখতে পাচ্ছ? আর কিছু দেখতে পাচ্ছি না। আর কিছু দেখা যায় না? না।
আর সব ঠিক আছে? জি। ভালোভাবে চেক দাও। লাস্ট আরেকটা দেখো, ইয়া রাব্বুল আরশিল কারীম। আর যদি কোথাও যদি চুল পরিমাণে সমস্যা থেকে থাকে, আল্লাহ আপনি ভালো জানেন, ইয়া আল্লাহ আপনি ভালো জানেন, দয়া করে আমাদের দেখায় দেন। ইয়া আল্লাহ সাহায্য করেন, ইয়া আল্লাহ কবুল করেন, ইয়া আল্লাহ যথেষ্ট হয়ে যান। আমিন। কি একটা এই এমনি আসছে কি একটা সাদা কাপড় কি একটা আসছে, সাদা কাপড়ে কি আসছে? কি একটা আসছে কি একটা। ইয়া রাব্বুল আরশিল কারীম দুষ্টিদিন হয়ে যাক, বন্দী হয়ে যাক। আমিন। বন্দী হয়েছে? ওই কেক আসছে। আচ্ছা, ইয়া রাব্বুল আরশিল কারীম এদের সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাক, এদের সবার হাত পা অবশ হয়ে যাক, এদের সকল ধরনের জাদু কুকুর শক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ কবুল করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বড় ছিল থেকে না, হাত পা বেঁধে দিয়েছে, বেঁধে খাতা দিয়ে দিয়েছে। কোনো জায়গায় আসছে না। আচ্ছা, এবার ওদের দিকে খেয়াল করো। ওরা সবগুলো কি অবস্থায় আছে? কেউ পড়ে রয়েছে, কেউ হাতে খাতা ধরে এরকম করে রয়েছে, এরকম করে। আর কেউ এই শুধু একজনের করে বান্দা রয়েছে। আচ্ছা, দেখো তো কতগুলো বন্দী হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 15 আর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আর এই 10টা 11টা 12টা তারপরে 13টা 14টা 15টা 16টা 17 18 19 20 তারপরে 21। আচ্ছা, মোটামুটি কি 100-র মতন হবে না বেশি? 100 কম 100-র কম হবে? 70-80? 50 মতন হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই তোমাদের মধ্যে থেকে এবার কথা বলো, তোমরা সবাই এই পরিবারের উপর এই নূরজান আপাকে ক্ষতি করতেছিলে কেন? কথা বলো দ্রুত। কি বলে? কোনো কথাই বলছে না। যদি কথা না বলো সবাইকে কিন্তু আমি এবার হত্যা করে ফেলবো। কোনো কথা বলছে না। ওদেরকে জিজ্ঞেস করো, এই তোমরা কথা বলবা না সবার হত্যা করবো? তোমরা কথা বলবো, আমি সবার হত্যা করবো। কি বলে? কিছু বলছে না। ইয়া রাব্বুল আরশিল কারীম, ইয়া রব, এদের প্রত্যেককে ইয়া রাব্বুল আরশিল কারীম এমন পরিমাণে শাস্তি দেয়া হোক, আগুনের তাপ দেয়া হোক, এরা যেন ফুলাতে না পারে, মৃত্যু ব্যতীত সকল ধরনের শাস্তি পায়, আগুনের তাপ পাক। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। ওদের পাশে আগুন ধরছে? হ্যাঁ, ওদের খাসার আগুন ধরে গেছে, ওসব পুড়ে যাচ্ছে সব কটা। ওরা পুড়ে না যাক, ইয়া রাব্বুল আরশিল কারীম, ওরা পুরো না, ওরা শুধু আগুনের তাপ পাক। মানে তার পাশে খাসা লাল হয়ে গেছে আগুনের জন্য, আগুনের জন্য কমিয়ে জন্য খাসা লাল হয়ে গেছে। ওরা কি করে এখন? ওরা তাদের জন্য ছটফট করছে। বলো যে ওদেরকে জিজ্ঞেস করো, তোমরা কি কথা বলবা নাকি এবার হত্যা করবো? তোমরা কি কথা বলবা না এবার হত্যা করবো? কোন কথা হচ্ছে না, শুধু তাকে চিল্লাচ্ছে। ইয়া রাব্বুল আরশিল কারীম, এদের যদি জবান বন্ধ করে দেয়া থেকে জবান খুলে দেন, আল্লাহ সাহায্য করেন, আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহু আকবার। এবার কিছু বলে? তোমরা কথা যদি তোমাদের জবান বন্ধ থাকে, তোমাদের জবান খুলে দেওয়া হয়েছে, এবার কথা বলতে পারবে, কথা বলো, তাহলে তোমাদের শাস্তি কমিয়ে দেওয়া হবে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। একজন বলছে, কি বলছে? আমার গায়ে পা দিল। আচ্ছা, এদের শাস্তি কমে যাক, ইয়া আল্লাহ, এদের শাস্তি কমে যাক। আমিন। আচ্ছা, এবার সঠিক তথ্য দাও, কি হয়েছিল, কেন, কি এবার বলো। কি বলে? বলছিল আমার গায়ে পা দিল, তাই আমরা যখন দল নেতা করেছি। আচ্ছা, কিভাবে পায়ে দিয়েছিল, তুমি কোথায় ছিলে? বলছে ওই নিলামুর বাপের বাড়ি থেকে অমনি সকালে উঠে পরে অমনি যাচ্ছিল, ওর গায়ে পা লাগিল। তুমি ওই সময় কি করছিলে, কি অবস্থায় ছিলে? ও ওই সময় নাকি পোর্টের সামনে দাঁড়িয়েছিল।
কোর্টের সামনে দাঁড়িয়েছিলে? এই পাশে দাঁড়াই ছিল, তাই ম্যাডাম গিয়ে তার গায়ে পা লেগেছে তার। আচ্ছা, তুমি কি ওই সময় দৃশ্যমান ছিলে না অদৃশ্য ছিলে? দাঁড়িয়েছিলে যে, কি বলে? অদৃশ্য। তো অদৃশ্য থাকলে আমরা কি তোমাদের দেখতে পাই? তুমি সরে গেলে না কেন? কি বলে? কিছু বলছে না। অদৃশ্য ছিলে, তুমি যদি দৃশ্যমান হয়ে দাঁড়িয়ে থাকতে তাহলে সেটা একটা ভিন্ন কথা ছিল। অদৃশ্য ছিলে, উনি দেখতে পায়নি, পাড়া দিয়েছে। আমরা দেখতে না পাইলে সে জায়গা তোমাদের মেরেও ফেলতে পারি। তাই বলে কি এটা এখন অপরাধ? এই জন্য দলবল নিয়ে ওনাদের উপর আক্রমণ করবে? এটা কি উচিত? কি কিছু বলো? বলছে না। এই কথা বলো, এটা কি উচিত? কিছু বলছে না। কথা বলো, তা না হলে সবগুলো কিন্তু এখন গলা কেটে হত্যা করে ফেলবো। মাথা নিচে পেটের সঙ্গে কথা বলছে। দ্রুত কথা বলো, এটা উচিত কি উচিত না? কথা উচিত না। উচিত না। তাহলে তোমরা কেন ক্ষতি করছো? তোমরা জানো না আমরা মানুষ যারা আছি তোমাদেরকে দেখতে পাই না? জানো? কিছু বলছে না, মাথা নিচে মাথা। এখন কি তোমরা এই পরিবারকে এইটা হইছে, ওনাদেরকে ছেড়ে ওনাদেরকে আর ক্ষতি করবা না এরকম প্রতিশ্রুতি দিয়ে চলে যাবা? না আমি তোমাদের হত্যা করব? কি করব বলো? বলছে হ্যাঁ চলে যাবে। আর আর কোনোদিন ক্ষতি করবা? বলছে না। হ্যাঁ, না। এই দলবল নিয়ে আর আর কোনোদিন কি ওনাদের উপর আক্রমণ করবা? বলে না। এই নূরজাহানকে, ওনার উপরে যত ধরনের জাদু কুফরি করেছো সব ধরনের ক্ষতি উঠাও। যদি আরো কিছু থেকে থাকে উঠাও, দ্রুত উঠাও, একদম পরিপূর্ণ সুস্থ করো। হ্যাঁ সব উঠাও। তুলছি। বলছে যে হ্যাঁ তুমি। কোথা থেকে কি উঠায় দেখো তো, আর বলো। কোথা থেকে উঠাচ্ছে? ওটা উঠানো শেষ? এই ওনার বাচ্চা নষ্ট করেছিলে কে তোমরা? হত্যার বদলে হত্যা। আমি তো তোমাদের এখন হত্যা করে ফেলা উচিত। ইসলাম তো এটাকে সমর্থন করে, হত্যার বদলে হত্যা করা জায়েজ আছে। কয়টা বাচ্চা নষ্ট হয়েছে আপনাদের? বলেন, হিসাব নেই বলতে কয়টা বাচ্চা নষ্ট জানেন না? এখন তো আর হয় না। এই ওনাদেরকে বাচ্চা হওয়া কি ওরা তোমরা বন্দিশ লাগায় রাখছো? কি বলে? বলছে না। ওনার বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন? কি বলে? কিছু বলছে না। এই সত্যি কথা বলো। বলছে হ্যাঁ। তাহলে তোমাদের এখন কি করা উচিত? কিছু বলছে না, মাথা নিচে পেটে। তোমাদের এখন কি করা উচিত? আমি তোমার সবাইদের একটা করে হাত একটা করে পা কেটে ছেড়ে দিই নাকি? বলছে না। 10 বছর বিয়ে হয়েছে, প্রথম ওটা হয়েছে নষ্ট হয়েছে, এখন আর হয় না। বলছে না। এই যে বাচ্চা নষ্ট হয়েছে, ওনাদের 7 বছর বিয়ে হয়েছে, বাচ্চা যে একাধিকবার নষ্ট হয়েছে, তাহলে ওনাদের এখন ক্ষতিপূরণ দাও। কি ক্ষতিপূরণ দিবা? আমাদের সেই যে লোকসান হয়েছে তার ক্ষতিপূরণ দিয়ে দাও। কোনো কথা বলছে না। ক্ষতিপূরণ দাও, তা না হলে এখন তোমাদের হাত পা কেটে ক্ষতিপূরণ আদায় করবো। তুমি হাত পা কাটতে মনে করছে। হাত পা কেন কাটবা না? তোমরা যে এই যে আমাদের মানুষদেরকে যে ক্ষতিটা করলে, সে সময় তোমাদেরকে একটু কলিজা কাঁপে না, একটু মায়া হয় নাই? একটা বিনা দোষের কারণে আমি তো দেখতে পাইনি, দেখতে পেলে কি কেউ কাউকে ক্ষতি করে? তা এই যে এই অপরাধটা নিয়ে যে তোমরা ইয়ে করছো, তোমাদের কি করবো আমি এখন বলো? কিছু বলছে না। কি শাস্তি দেবো আমি বলো? এই যে ছুরি উঠাইছে, এখন কিন্তু গলা কাটলাম আমি। কোনো চুপ করে থাকবা না, যা যা টাসটা উত্তর দিবা। বলো কি করবো? কিছু বলছে না। কার গলা কাটা দিয়ে শুরু করবো আগে বলো? কিছু বলছে না, কাঁপছে। এখন কাঁপাকাঁপি শুরু হয়েছে তোমাদের? এই ভয়টা কি মানে আগে যত জায়গায় ওনারা দেখিয়েছে, আগে কত কবিরাজ দেখাইছেন? কতজন হবে? 2 জায়গায় দেখাচ্ছে। 2 জায়গায় দেখিয়েছো।
তা তোমাদের কি ওই ওনারা তোমাদেরকে বুঝতে পারেনি, ধরতে পারেনি? আমাকে কি তাই মনে হয়? হ্যাঁ, কথা বলছি। এখন কি করবা তোমরা? তোমরা কি কি করবা বলো? কিছু বলছে না, এই কথা বলো, তোমরা কি কি চাও? আমাদের মুক্ত করে দিতে। মুক্ত করে দেবো? আচ্ছা, এই পরিবারের কাছ থেকে শুনি ওনারা কি বলে। ভাই বলেন, কি করবো? ওরা মুক্ত চাচ্ছে, কি করবো ওদের? এখন দেখা যাচ্ছে কিনা আপনি আমাদের ভাবতে যাচ্ছে কিনা সুস্থ যেমন থাকতে পারি বা সন্তানাদের যেন কোনো ক্ষতি না হয়, বুঝলেন? ওরা মুক্ত চাচ্ছে, ওদের কি মুক্তি দিয়ে দেবো? আমার যে শাস্তি দিয়েছে আমি ওদের মুক্তি দেবো। এই যে ওনারা মুক্তি দেবে না, তাহলে আর আমার কিছু করার নাই। ওনারা আমার যদি জীবনে খুব কষ্ট দিয়েছে। মৃত্যু এখন ছাড়া যদি কোনো ওনার একটা কাছে যন্ত্রণা মাপ নেই। চেয়ে যদি ওনার কাছ থেকে মাপ নিতে পারো, তাহলে আমি বিবেচনা করব। ওনাদের কাছে মাপ চাও, যেভাবে পারো মাপ চাও। সন্তানাদের নষ্ট করবে না সেভাবে সে কিছু বলে। দাদা এই দেওয়াটা আমার মাফ করে দেন, ও খাতা ওটা আমার মাফ করে দেন। কি করছে খাঁচা? ওই মানে খাতার কাছে ওটা আমার মাফ করে দেন। বলেন, আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন। সবাই চাচ্ছে না একজন? হ্যাঁ জিশান, জি, সবাই চাচ্ছে না একজন? সবাই। সবাই জি, সবাই মাপ চাচ্ছে? জি। বলেন আপনারা কি করবেন। ধরেন 50-টির মতোই, ওরা ছাড়বে না, ওরা বেইমান জন্মে জমাই গেছে। ছাড়বে না। তো ওদের প্রথম রাগ হলো আমার হাজবেন্ডের লাগা ছিল, ওনার লাগার পর থেকে এটা আমার এই ওদের শত্রু। করে রাখবে, আমি কি বলছি বলুন। বলেন। এখন আপনি দেখেন বুঝলেন, এর সন্তানের জন্য নষ্ট না সন্তানের হয় আর ক্ষতিগ্রস্ত যদি না হয়। আমার তো শেষ বিবেচনা তো আছে, এখন আপনারা বলেন ওদের কি করবেন, কি চান, ওদের কি করা উচিত সেটা আমি তো বুঝবোই। আপনারা তো ছেড়ে দিলি ওদের ভিতরে 10 জনের ভিতরে একজন তো আসছে আমার পাত লাগবে। জিন জাতি যেগুলো দুষ্ট দুষ্ট জিন, 100টা কথা বলে 99টা মিথ্যা কথা বলে। ওই তো আর যারা ভালো তারা অনেক ভালো, যারা দুষ্ট এরা খুব খারাপ, এরা শয়তানের অন্তর্ভুক্ত, এদের বিশ্বাস করি না। বলতে আমি কোনোদিন এই বাড়ি আসবো না, চলে যাচ্ছে একেবারে। এখন ভয় পেয়ে, এখন তোমরা এই ক্ষতিগুলো যে দিনের পর দিন করে গিয়েছো, তখন বিষয়টা বোঝনি? হ্যাঁ? বোঝা না, বোঝনি? এই যে এর আগে যে ওনারা অন্য কবিরাজদের কাছে গিয়েছিল, ওই সময় কি তোমরা বোঝনি? কিছু হলেও তো তারা করেছে, তখন তারা যাওনি কেন? মাথা নিচে বেটে। বোতল আছে, গাছের বোতল, বোতল নিয়ে আসেন। ওই দুটো আছে না, ও ওষুধ ফেললে ওই 2 কাঁচের বোতল নিয়ে আসবে। কাঁচের বোতল ভালো করে ধুয়ে, হাত বোতল, মন্দির বেরোন না আমার। কাঁচের বোতল ধুয়ে, কাঁচের বোতল হাত বোতল পানি সহ নিয়ে আসেন। দুটোই নিয়ে আসবে। আমি তোমাদের মোটেও বিশ্বাস করি না। তখন মন্দির বেরোন না আমার করবো না। শুনে হাসি লাগছে। আর দেখা যাবে যে আমি যাবো, বাসায় যা পৌঁছানোর আগে দেখা যাবে আবার ফোন করছি, আবার সমস্যা তোমার বাড়িয়ে দিয়েছে। তোমাদের আমি বিশ্বাস করি না। আল্লাহ, কি বলে ওরা, কি বলতেছে? তখন আমার বন্দি বেরোন না, বন্দি বেরোন ছেড়ে দেন, আমরা কোনোদিন করবো না। এই বলছে, তাহলে ওরা বিশ্বাস করবে? তোমাদের সর্দার কে আছে? সর্দাররে ডাকো, সর্দারের সাথে আমি কথা বলবো। সেই তার না লাস্টে ইয়ে করিলেন, হ্যাঁ। সেইটি সর্দার, সেটি এতক্ষণ বলছেন আমার মাফ করে দেন, ও, সর্দারই বন্দি আছে, তাহলে আর কারে ছাড়বো? যে সর্দার সেই আছে মূল শয়তান, তাহলে আর কারে ছাড়বো? সর্দারের সর্দার গেল যারা ডাকো। লাস্টের বারে হয়েছে ইকেনে বলছিলাম না, ইকেনে চলে এসে ওইটাই সর্দার। সর্দার তো মেলা বড় সে। মেলা বড়? জি, সর্দার তো বড় হবে, এমপি মন্ত্রী ছিলাম। ধন্যবাদ। আর এমনি ইয়ে করা হলে ছোট ছোট আমার ভাইয়ের মতো।
আচ্ছা ভাই, হ্যাঁ ভাই ক্যামেরাটা সবার দিকে দেখেন, কত মানুষজন আছে হ্যাঁ এখানে। হ্যাঁ দেখাইছি সব দেখতে পাচ্ছেন? হ্যাঁ আর ক্লিয়ার সর্দার হলেই হাতে ঘর পর্যন্ত এত বড়। তোমরা যদি মুক্ত চাও তাহলে তোমাদের ভালো একজন শক্ত গার্ডিয়ান ডাকো, আমি তার সাথে কথা বলবো। যদি তার সাথে কথা বলে আমার কাছে মনে হয় যে তোমাদের ছাড়া উচিত, তাহলে ছাড়বো, তা নাহলে ছাড়বো না। আমাদের সর্দার, সর্দারই তো শয়তান। হ্যাঁ ওই যে আসি আছে ওই। না, যে বন্দি আছে তাকে তো ছাড়বো না আমি, তাহলে বিশ্বাস করি না আমি। আর তা নাহলে সবাই বন্দি থাকবে। ওই বোতল নিয়ে আসছেন? দিয়ে নিয়ে আসুন। তো খুলবো না দাঁড়াও চোখ খোলা কি দরকার? আর সারাদিন বন্ধ থাকবে তোমার চোখ। আমার অ্যাঙ্গেল আমার হাতটা দেখা যাচ্ছে কিন্তু আমার শরীর দেখা যাচ্ছে এতে হাত দেখা যাচ্ছে? শুধু হাত এই হাত হাত দেখা যাচ্ছে? হ্যাঁ, হাত দেখা পুরো শরীর দেখতে চাও? হ্যাঁ যারা বলে আসল কারণ ইনজেকশনে সম্পূর্ণ শরীর তার ভেতর বাইরে দেখা তো অসুবিধা নেই। আল্লাহ দেখতে পাচ্ছ? এবার খেয়াল করো। হ্যাঁ পুরো এ শরীর ভাইয়া ভাইয়া আরে তোমার ভাই না, তুমি সব দেখতে পাচ্ছ কিনা বলো? পাশে ভাইয়া এই হাতে তিনি গেম খেলি এবং গেমের মতো মানুষের মতো আস্তে আস্তে মানে দেখা যাচ্ছে সামনে এই ক্যারেক্টারের মতো তোমার ভেতর ভাই দেখো, তোমার শরীর দেখা যায় পুরো? হ্যাঁ না ওই কালো কালো দেখাচ্ছে বুড়ি তো দেখা যাচ্ছে না। বউ ও তো চাইলে দেখতে পারবে না। আমি তখন ওই যাওয়াই রয়েছি মিজামুল বাহির বাড়ি মিজামুল বাহির আমার নাচের গল্প বাদে না সাইডে সাইডে ওরা কিছু বলে? না কি করছে এরা? খটার হাতে মাথায় একটা নিচে করে দিয়েছে সবাই বন্দী হওয়ার জন্য প্রস্তুত হও। এর মধ্যে কি মুসলিম হিন্দু আছে দেখ এর মধ্যে একটাও মুসলিম নেই মহিলা মহিলা আছে? মহিলা হ্যাঁ, মহিলা 6 জন ছয়জন মহিলা। ও দেখতে কেমন, কালো না ফর্সা? এই শুরু একদম পাড়া পর্যন্ত আর এই ফর্সা ছিল এই খাঁচা বন্দি করাতে কালো হয়ে গেছে কালো পেটে কালো পেতনি? হ্যাঁ আপু তুমি শুকাই কইছো এই বোতল নিয়ে এসছি। এর মতন। ভাইয়া ভাইয়া একটা লাগবে একটা। এটা মুখ কই? মুখ কই? জুস খাওয়ার বলছে হ্যাঁ খাওয়াবে জুস খাওয়ার